পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের বাধা দূর হয়েছে। এ নিয়োগ বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় সোমবার স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সাথে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল অনুমতির আবেদন মঞ্জুর করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয় গত বছরের ৩১ অক্টোবর। এতে উত্তীর্ণ হন ৬,৫৩১ জন প্রার্থী। এই নিয়োগ প্রক্রিয়া ৮৪% কোটা পদ্ধতিতে সম্পন্ন হয়। বিষয়টি চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটের আলোকে গত ৬ ফেব্রুয়ারি নিয়োগ বাতিল করে রায় দেয় হাইকোর্ট। ওই রায় স্থগিত চেয়ে গত ১৮ ফেব্রুয়ারি আবেদন করা হয় আপিল বিভাগে। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ শুনানি শেষে আদেশ দেয়। নিয়োগটাকে বাতিল করেছিল করে ২০২৪ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। আইনজীবীরা বলছেন, এই আদেশের ফলে শিক্ষকদের নিয়োগ দিতে বাধা থাকলো না। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে ২৭ বিসিএস এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। হাইকোর্টের রায়ের পর নিয়োগের অপেক্ষায় থাকা শিক্ষকরা রাজপথে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।